হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো আমি না হঠাৎ করেই রুটি বেলতে বসে গেছি, কারণ ও অফিস থেকে ফোন করে বলল যে তাড়াতাড়ি খাবার রেডি করো, আমি বাড়ি গিয়ে খেয়ে আবার অফিসে চলে আসব। এখন বাজে রাত 9:30। তো ও যখন বললো এই কথাটা, আমি একটু ভাবলাম হঠাৎ কেন বললো। তারপরে আমি না আবার ঘুরিয়ে ওকে কল দিলাম। তো ও বললো যে আমার নাইট ডিউটি আছে, আজ থেকেই ওর ফার্স্ট নাইট ডিউটি মানে চালু হয়ে গেল। মানে এতটাই প্রবলেম। আমি বললাম তাহলে তো আগে তুমি জানালে না। বলছে আগে থেকে জানা যায় না, তো 2-3 ঘন্টা আগে জানা যায় যে কাল নাইট ডিউটি। তো কি বড় একটা সমস্যা বলো। তো নাইট ডিউটিটা এমনই টাইমে মানে কাল ভোর 4টে থেকে তারপরের দিন তোমার 12টা পর্যন্ত দুপুর। তো যেহেতু ভোর 4টে থেকে তো রাতে আর কোনো গাড়ি নেই, কিংবা ভোরবেলায়ও 4টের আগে কোনো গাড়ি নেই, সেই জন্য খেয়ে আবার চলে যাবে। ওখানে রুম টুম সব আছে, ওখানেই রাতে ঘুমোবে, দেন 4টের সময় নাইট ডিউটি ধরবে। তোমরা ভাবো তো, আমি তৎক্ষণাৎ সেই মুহূর্তে কথাটা শুনে তাড়াতাড়ি আমি রুটি বানাতে চলে আসি। তাড়াতাড়ি মানে এত তাড়াহুড়ো করেছি, মানে তাড়াতাড়ি করে আটাটা মেখেছি, তারপরে তাড়াতাড়ি করে বেলতে শুরু করেছি। যেহেতু বেশি রুটি নয়, 4টেই রুটি, আর যেহেতু দুপুরে চিকেন বানিয়েছিলাম, সেই জন্য আর কোনো তরকারি করতে হয়নি আমাকে। এটা একটা বড় মানে আর কি বলবো। তো ও আমি চলে এসেছিলো, তারপরে ও এসে বাইকটা রাখতে ভুলে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের বাইকটা থাকে গ্যারেজে, নিচেই কোনো বাইক রাখার কোনো জায়গা নেই, সেই জন্য ও আবার বাইরে গেছিলো বাইকটা রাখতে। তো আমি সেই জন্যই চাবিটা দিতে গেছিলাম। চাবিটা দিয়ে এসে তারপরে ওকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিই। তো ওই দেখো ও মানে তোমার ইউনিফর্মও চেঞ্জ করেনি, তো খেয়ে চলে যাবে। ওর একটা বড় সমস্যা, এই সামনে টিভি চালিয়ে এই ফোন দেখবে। মানে আমি তো এটাই ভেবে, মানে এই দেখো সামনে টিভি চলছে আর খাচ্ছে। আমি ওকে এটাই বলছে এমনি ভালো লাগে তাই টিভি চালাই। এদিকে টিভি দেখা না, এদিকে ফোন দেখে দেখে খাই, ওটা ওর জন্মগত হ্যাবিট আর কি। তো এই দেখো ও চলে যাওয়ার পরে আমার তো খুবই মন খারাপ হয়ে গেছিলো। সঙ্গে একটা কম্বলও নিয়ে গেছিলো, কারণ ওখানে কিছুই ছিল না, যেহেতু বাইরে বেশি ঠান্ডা ছিল আর ঘরের মধ্যে হালকা হালকা ঠান্ডা ছিল। তো চলে গেছিলো। আমার এতটা খারাপ লাগছিলো, প্রথমবার রাতটা একা কাটাতে হবে। মানে ভয় করে ভীষণ, একা থাকতে আমার ভীষণই ভয় করে। কিছুর ভয় না, মানে ভূতের ভয় লাগে আর কি। তো একা একা খাচ্ছি, একা একা খেতেও মানে মন চাইছে না। সবসময় মানে ও থাকতো, ওর সাথেই খেতাম। না হঠাৎ করেই না কারেন্টটা চলে যায়, আর আমি এত ভয় পাই, মানে ঠিক মানে আজকেই এরকম হতে হলো, তারপরে হঠাৎই কারেন্টটা চলে আসে। তো এই যে দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। সকালে উঠতে উঠতে সত্যি কথা বলতে রাতটা আমার খুবই কষ্টের মধ্যে কেটেছে। তাও তোমার রাত আমি 2টো, 2:30, 3টে নাগাদ এরকম টাইমে ঘুমিয়েছি। আমার এত ভয় করছিল, আর চারিদিক থেকে না প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, আর বারবার আমি ওকে SMS করছিলাম। ওকে আমি ভয়ে ফোনও করতে পারছিলাম না, কারণ ফোন করলে ঘুমটা ভেঙে যাবে, আর ও ভোরবেলাতে উঠতে পারবে না, তখন ডিউটি ধরতে পারবে না, সেই জন্য আমি ওকে ভয়ে ফোনও করছিলাম না। তারপরে আমি কী করবো, হোয়াটসঅ্যাপে বারবার ওকে SMS করছিলাম। আমি জানিও দেখতে পাবে না, তবু SMS করে যাচ্ছিলাম, ওই যে মনকে সান্ত্বনা দেওয়ার মতো। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি রান্নাঘরটা রাতেই পরিষ্কার করে রেখেছিলাম। তো রান্নাঘর ক্লিন থাকলে না মন টন একদম পরিষ্কার থাকে। আর সকালে বাসন মাজতে যে কী জ্বালা। তো আমার জন্য একটু এই যে চা বানিয়ে নিচ্ছিলাম আমি। এটা একটা অন্যরকম চা, এটা একটা এলাচ তোমার মুড়ি টুড়ি একটা চা বানাই। এই চাটা খেতে আমার ভীষণই ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা আমার ডক্টরে বলেছিল, আমার পেটের যেহেতু বিভিন্ন প্রবলেম ছিল, এই জন্য আমার ডাক্তারে এটা বলেছিল, সেই জন্য আমি তারপর থেকে খাই। তো এই যে জানলাগুলো এবার খুলে দেবো। তো দেখো বেলা 9:30, আমি ঘুম থেকে উঠছি, যেহেতু কাল ভোর 3টের সময় ঘুমিয়েছি সেই জন্য। তো এই যে জানলাগুলো খুলছি, তো দেখো একটুও মানে পরপর বাড়ি, একটুও স্পেস নেই, সমস্ত জায়গাটা অন্ধকারের মধ্যে দিয়েই কাটে। আর অল টাইম তো ঘরের রুমে দরজা দেওয়াই থাকে। তো এই যে বেডটা এখন গোছাতে হবে, তারপরে ঘরে ঝাড়ু দিতে হবে। তো একা একা একদমই ভালো লাগছে না, ভীষণই বই লাগছে। এখন বাজে প্রায় 10:30, ও বাড়ি আসতে আসতে 2-3টে বেজে যাবে, তো আবার রান্না করতে হবে। তো একা একা বসে সেই যে চাটা বানিয়েছিলাম সেটাই খাচ্ছি। তো এটাই ভাবছিলাম, একা একা খাচ্ছি, ও থাকলে হয়তো দুজন মিলে একসাথে খেতাম। মনটা ভীষণই খারাপ লাগছিল, তবুও কিছু করার নেই, খেতে তো হবে না। তো খেয়ে অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো করব। আর অনেক কিছু মাথার মধ্যে থাকে, যেমন মুড খারাপের অনেক কিছু থাকে, বাড়ির সমস্যা, ফ্যামিলি প্রবলেম, বিভিন্ন প্রবলেম।
মানুষ ভাবে বাইরেটা দেখে যতটা ভাবা যায় যে অনেকটা সুন্দর জীবন, ভিতরে ততটাই কষ্টকর। তো বাড়িতেও একটা অঘটন ঘটে গেছিলো, তোমাদের সাথে পরের ভিডিওতে আমি সেগুলো শেয়ার করব, সব সেগুলোই অ্যাকচুয়ালি ভাবছিলাম। আর চাটা বসে বসে খাচ্ছিলাম, তো চাটা বেশটা ঠান্ডা হয়ে গেছিলো খানিকটা, সেই জন্য এরকম চুমুক দিয়ে খাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বাই, টাটা।